বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মকসুদ আহমেদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ 10 নং চাম্বল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ মুজিবুল হক চৌধুরী, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহর দ্বীন প্রিয়, কোরআন প্রেমিক, ইসলাম প্রিয়, তাওহীদি জনতার প্রাণ প্রিয় বাঁশখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই আল্লাহর জন্য সকলেই শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আসার সময় খুব দীর্ঘ একটি সময় জ্যামে আটকা পড়েছিলাম, এজন্য আসতে অনেক দেরি হয়েছে। আপনাদের গুনাগুড়ি বাজারে প্রায় 1 ঘন্টা 40 মিনিট জ্যামে আটকা পড়েছিলাম, এজন্য আসতে দেরি হয়েছে। এরপরেও যে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আমরা এই মাহফিলে এসেছি। আমরা যেন কোরআন থেকে কিছু কথা শুনে, কোরআনুল কারীম থেকে কিছু গাইডলাইন নিয়ে আমরা যেন জীবন পরিচালনার কাজে সেই কথাগুলো আমল করতে পারি, মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের এই মাহফিলগুলো অপরাধ মুক্ত সমাজ গঠনে এক অনন্য ভূমিকা পালন করছে। বাংলাদেশের মুসলিম সমাজের বিরাট একটি সংখ্যক মানুষদের দ্বীনি জ্ঞান অর্জনের জায়গা হচ্ছে এই কোরআনের মাহফিল। এটি দাওয়াতের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং বর্তমান সময়ে যুব সমাজ এবং তরুণ সমাজের মধ্যে কোরআনের এই মাহফিলগুলোর কারণে তাদের আচার আচরণ, তাদের দৈনন্দিন জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। এটি দেখে এক শ্রেণীর মানুষের জ্বালাপুরা সৃষ্টি হয়েছে। তারা চায় না যুবক এবং তরুণ সমাজ ইসলামের আলোয় আলোকিত হোক, কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, এটা তারা চায় না। আর চায় না বলেই তারা কোরআনের প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করে থাকে। কোরআনের মাহফিলগুলো রাজনৈতিক কোনো মঞ্চ নয়। কোরআনের এই প্রোগ্রামগুলো হচ্ছে মানুষদের চরিত্র সুন্দর করে, মানুষের চরিত্র সুন্দর করে সাজানোর জন্য যে সকল গাইডলাইন, আউটলাইন দেওয়ার জায়গা, সেই জায়গাগুলো হচ্ছে এই কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল থেকে আলেম ওলামারা এই দেশের মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা শুনি সুন্দর আখলাক গঠনের, সুন্দর চরিত্র গঠনের জন্য তারা বক্তব্য দিয়ে থাকেন। সুতরাং অপরাধ মুক্ত সমাজ গঠনের জন্য এই মাহফিলগুলো আজ এক অনন্য ভূমিকা পালন করছে। আপনারা বলেন তো, কোরআনের আলোচনা শুনে ওয়াজ মাহফিলে এসে কেউ কি চুরি ডাকাতি শিখেছে? কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে এসে কেউ ধর্ষণ শিখেছে? কোরআনের মাহফিলে এসে কেউ ডাকাতি শিখেছে? টেন্ডারবাজি শিখেছে? দুর্নীতি শিখেছে? মা বাপের সাথে বেয়াদবি করা শিখেছে? না, বরং আমরা বলতে পারি বহু বেনামাজি মাহফিলে এসে জাহান্নামের ওয়াজ শুনে নামাজ ধরেছে। কোরআনের মাহফিলে এসে বহু যুবক দাড়ি রাখা শুরু করেছে। কোরআনের মাহফিলে এসে
বহু বিপদগামী মানুষ তারা হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। কোরআনের মাহফিলে এসে বহু চোর ডাকাত ভালো হয়েছে। কোরআনের মাহফিলে এসে মা বাবার সঙ্গে বেয়াদবি করত, এখন বাড়িতে গিয়ে তওবা করে মা বাবার কাছে মাফ চেয়ে মা বাবার খেদমত শুরু করেছে, ঠিক না? তাহলে কোরআনের মাহফিলগুলো মানুষের চরিত্র গঠনে ভূমিকা রাখছে। সুতরাং এই মাহফিলগুলোকে বাধা বিঘ্নতা সৃষ্টি করে মাহফিলের সুন্দর পরিবেশ নষ্ট করতে চায় তারা। অপরাধ এবং পাপের জগৎকে আড়ালে আড়ালে নেতৃত্ব দেয় যারা, তারা চায় না সমাজ থেকে অপরাধ, সমাজ থেকে নোংরামি দূর হোক। আড়ালে আড়ালে তারা সমাজে পাপ এবং নোংরামি ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করছে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। এমন একটি কঠিন সময় আমরা অতিক্রম করছি যখন গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে ইসলাম বিরোধী শক্তিগুলো একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছে। এমত অবস্থায় এই চরম সংকটাপন্ন পরিস্থিতি থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই, তাহলে মনের সকল সংকীর্ণতা দূর করে দিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার কোনো বিকল্প নাই। সম্মানিত ভাইয়েরা, সময় তো খুব অল্প, এজন্য আমি সামগ্রিক বিষয়ে কয়েকটি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আজ আমরা গোটা পৃথিবীতে মজলুম জাতি হিসেবে পরিণত হয়েছি, অথচ মুসলমানদের অতীত ইতিহাস এক স্বর্ণালী ইতিহাস। এমন একটি সময় ছিল যখন মুসলমানদের সামনে গোটা পৃথিবী প্রধানত ছিল। আর আজ আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। আমরা আজ ঐক্যের প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়ে বিভক্তিতে মেতে ওঠার কারণে আজ সেই মুসলমান জাতি দুর্বল জাতিতে পরিণত হয়েছে। আজ সেই মুসলমানদের মাথার উপরে অমুসলিমরা, কাফের মুশরিকরা কাঁঠাল ভেঙে খাচ্ছে, মুসলমানরাও দুর্বল আর অসহায়ের মতো পড়ে আছে, ঠিক কি না? কেন এই অবস্থা হলো? এই অবস্থা হওয়ার একমাত্র কারণ হলো মুসলমানরা তাদের মূল স্পিরিট থেকে, মূল আদর্শের জায়গা থেকে আজ দূরে সরে গিয়েছে। আমরা যে নামাজে যাই, নামাজে তো আমরা এক থাকি, কিন্তু নামাজের বাহিরে আমরা এক থাকতে পারি না। আমরা যখন নামাজে যাই তখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা কাজ করে না। যখন আমরা মসজিদে ঢুকে যাই তখন আমরা কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যাই, আমাদের কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, বিভেদ থাকে না। নামাজে গেলে আমরা বলি না যে সামনের কাতার আওয়ামী লীগ, দ্বিতীয় কাতার বিএনপি, অথবা সামনের কাতার কৌমি, সেকেন্ড কাতার আলিয়া, তৃতীয় কাতার সুন্নি, এরপরে আওয়ামী লীগ, এরপরে বিএনপি, এরপরে জাতীয় পার্টি। এভাবে কেউ আলাদা করে ফেলে? কথা কর না কেন, আলাদা করে ফেলে? আপনি যে নামাজে যান, নামাজ থেকে আপনি কি শিখেছেন? আপনি তো নামাজের মৌলিক শিক্ষাটাই আপনার জীবনে গ্রহণ করতে পারেন নাই। নামাজে যাওয়ার পর দেখা যায় কৌমি হুজুরের পাশে আলিয়ার হুজুর, তার পাশে সুন্নি, তার পাশে আওয়ামী লীগ, তার পাশে বিএনপি, জাতীয় পার্টি। কোনো ঠেলাঠেলি, কিলাকিলি, গুতাগুতি আছে? কখনো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লোক মসজিদে ঢুকে বলছে তুই বিএনপি করস, তুই পেছনে যা, আমার পাশে না? বলছে এরকম? বলে না। কারণ নামাজে যাওয়ার পর আমরা আমাদের সকল পরিচয় ভুলে গিয়ে একটা পরিচয়ে সেখানে আমরা ঢুকে যাই, সেই পরিচয় হচ্ছে মুসলমান, ঠিক কিনা? নামাজের এই শিক্ষাটা যেদিন আমরা নামাজের বাহিরে নিয়ে আসতে পারবো, আমরা যদি আমাদের দলীয় এবং আমাদের হৃদয়ে লালিত সংকীর্ণ মনতাকে দূর করে দিয়ে আমরা যদি মসজিদের বাইরেও সবাই এক থাকতে পারি, তাহলে গোটা দুনিয়ার কোন ইসলাম বিরোধী, কোরআন যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা কখনোই ঐক্যবদ্ধ মুসলমানদের সামনে তারা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আজ আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়েছি আমার ভাইয়েরা। এজন্য সংকীর্ণতা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে আসতে হবে। এক জায়গায় না থাকলে
যে বিপদ শুরু হয়েছে মুসলমানদের উপরে, এই বিপদ আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অধপতিত হতে হতে অধপতনের অতল তলদেশে নিপতিত হওয়া লাগবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন সকল ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে, কোনো আপোষ করা যাবে না। আজ আমাদের এক ভাই মার খায়, আরেকজন তাকায় দেখে, একজনকে গালি দিলে আরেকজন খুশি হয় না। এই সংকীর্ণতার ভেতরে থাকা যাবে। আজকে বিকেলে দেখলাম যে রফিকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, আইন বিরোধী কোনো কাজ করে নাই। একজন মুসলমান হিসাবে সে একজন নরপিশাচ, একজন অসাম্প্রদায়িক কুখ্যাত খুনি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমার ভাইয়েরা, আপনাকে বুঝতে হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সে কেন কথা বলছে। নরেন্দ্র মোদীকে আপনি চেনেন? আপনাকে নরেন্দ্র মোদীর পরিচয় বলার আগে ভারতের ইতিহাস বলতে হবে। এই ভারতবর্ষকে মুসলমানরা সুদীর্ঘ 800 বছর শাসন করেছে। ভারতের ইতিহাস, ঐতিহ্য, ভারতের সকল সুন্দর সুন্দর স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে গড়া। ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার লাল ফোর্ট, লাল কেল্লা, তাজমহল, দিল্লি শাহী জুমা মসজিদ সহ ভারতবর্ষে দেখার জন্য মানুষ যা কিছু আছে এগুলো হিন্দুরা করে নাই, সবকিছু করেছে মুসলমানেরা। এই ভারতকে মুসলমানরা সুদীর্ঘ 800 বছর শাসন করেছে। 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করলো। এরপরে 200 বছর ইংরেজরা ভারতকে লুটপাট করলো। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর 47 থেকে 2021 কত বছর হয়? অঙ্ক জানেন না আপনারা? 74 বছর। এই 74 বছর ধরে ভারত শাসন করছে হিন্দুরা। আপনি ভারতের ইতিহাস আগে জানেন। 800 বছর ভারত শাসন করেছে মুসলমানরা। সুদীর্ঘ 800 বছরের শাসন আমলে কোন মুসলিম শাসক কোন অমুসলিমকে আঘাত করে নাই, পিটায় নাই, নির্যাতন করে নাই, কারো মন্দিরে, কারো উপাসনালয়ে হামলা চালায় নাই। কারণ আমার দ্বীন ইসলাম এটা আমাদেরকে শেখায় না, ঠিক কি না? আমাদের দ্বীন আমাদেরকে মনুষ্যত্ব শিখিয়েছে, আমাদের দ্বীন আমাদেরকে মানবতা বোধ শিখিয়েছে। অন্য ধর্মের কাউকে আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না, তাদের উপাসনালয়গুলো ধ্বংস করা যাবে না, পুরানো যাবে না, কারো ধর্ম পালনে কাউকে গিয়ে আঘাত করা যাবে, বাধা দেওয়া যাবে, বাধা দেওয়া যাবে না। আমার দ্বীন আমাকে এটা শিখিয়েছে বলে ভারতবর্ষ 800 বছর মুসলমানরা শাসন করেছে। সুদীর্ঘ এই শাসনামলে কোন মুসলমান শাসক কোন অমুসলিমের গায়ে হাত তুলে নাই, কোন মন্দির পুরায় নাই। অথচ তারা যদি চাইতো অমুসলিমদেরকে পিটিয়ে ভারতবর্ষ থেকে বিদায় করে দিতে পারতো কিনা? কিন্তু সেটা করে নাই। কারণ ইসলাম ধর্ম এটা মুসলমানদেরকে শেখায়। আজ যে দিল্লিতে বসে এই নরেন্দ্র মোদী ভারতকে শাসন করছে, এরা নাফরমান, নিমু খারাপ হয়ে গিয়েছে, এরা ইতিহাস ভুলে গিয়েছে, নুন খেয়ে গুণ গাইতে জানে। 800 বছর মুসলমানরা শাসন করলো, কিন্তু কোন মুসলমানরা কোন অমুসলিমকে পিটালো না, কোন মন্দির ভাঙলো না। এই মাত্র 74 বছর, 1947 থেকে 2021 পর্যন্ত মাত্র 74 বছরের ক্ষুদ্র শাসন আমলে এরা কি করেছে দেখেন। এরা আমাদের মসজিদে বারবার আগুন দিয়েছে। গত বছর করোনা শুরু হওয়ার আগে আপনারা দেখেছেন এই ভারতে তারা মসজিদের মিনারের উপরে তারা পতাকাটা নিয়েছিল, মনে আছে আপনাদের? নাকি ভুলে গেছেন আপনারা? এই গত বছর এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে। এই লোকটার হাত রক্তে রঞ্জিত, এই লোকটার হাতে এখনো মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। এই লোকটা এক মারাত্মক নরপিশাচ, কুখ্যাত মানুষ, গুজরাটের কসাই, এই যুগের নব্য হিটলার। নরেন্দ্র মোদী এক চরম
অসাম্প্রদায়িক, এক চরম সাম্প্রদায়িক লোক, তার মতো একজন সাম্প্রদায়িক লোককে, তার মতো এমন কুখ্যাত লোককে আমাদের দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশে বঙ্গবন্ধু এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন, বিশ্বের এক অবিসংবাদিত নেতা ছিলেন, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মতো এমন একজন লোকের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মতো একজন কসাই কুখ্যাত মানুষকে এই দেশে নিয়ে আসা মানেই হচ্ছে বঙ্গবন্ধুর সাথে চিটারি করা। আমার ভাইয়েরা, আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কোনো অসুবিধা, কিন্তু আমাদের সবার পরিচয় মুসলমান। সবার পরিচয় কি? মুসলমান যারা কাল জাসাদিল ওয়াহিদ, সবাই একটি দেহের ন্যায়, সবাই একটি দেহের ন্যায়। আপনি কাশ্মীরে যে মুসলমানদের উপরে হামলা চালিয়েছে, আপনার কি একটু মনটা কাঁদে না? আপনার কি একটু মনটা কাঁদে না? দিল্লিতে মুসলমানদেরকে মারা হয়েছে, আপনার কি একটু মনটা কাঁদে না? যদি সত্যিকার অর্থে আপনি মুসলমান হয়ে থাকেন, আমরা ভারত বিরোধী নই, আমরা কুখ্যাত খুনি এই নরেন্দ্র মোদী বিরোধী, ঠিক কি না? এই বাংলাদেশে মালদ্বীপের প্রেসিডেন্ট এসেছেন, ভুটানের প্রেসিডেন্ট এসেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এসেছেন, কি কোনো আলেম বিরোধিতা করেছে? কিন্তু দেখেন, কৌমি বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন, সকল স্তরের আলেম ওলামা, বাংলাদেশের দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সকল জনতা, দেশপ্রেমিক সকল জনতা, তারা বারবার দাবি জানাচ্ছেন এই ধরনের এক মানবতা বিরোধী কুখ্যাত কসাইকে যেন আমার দেশে না আনা হয়, ঠিক কি না? আমরা সবাই আমাদের দেশটাকে ভালোবাসি, এই দেশ সবার, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমরা সকল ধর্মের মানুষরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে সুন্দর একটি পরিবেশে আমরা বাস করি, ঠিক কি না? তার মতো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী একজন লোককে এই দেশে নিয়ে আসা মানেই হচ্ছে বঙ্গবন্ধুর আত্মার সাথে বেঈমানি করা। তিনি এক অসাম্প্রদায়িক মহান নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, এরা কখনো নরেন্দ্র মোদীর আগমন কামনা করবে না। আপনি বঙ্গবন্ধুর ইতিহাস পড়েন, কেমন মানুষ তিনি ছিলেন, এই দেশের স্বাধীনতার জন্য তার অবদান, আপনি যে রাজনৈতিক দল করেন না কেন, তার অবদান আপনি ভুলতে পারবেন? তার একটা মাত্র ভাষণে দেশের মানুষ উজ্জীবিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কি না? তিনি আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, আলেম ওলামাদের সুহবতে থাকতেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। আগে হজে যাওয়া লাগতো ইন্ডিয়া হয়ে, জানেন না আপনারা? স্বাধীনতার পরে তিনি সৌদি গভর্নমেন্টকে বললেন, ইন্ডিয়া হয়ে আসবো কেন, আমার দেশ থেকে আসতে হবে। সৌদি গভর্নমেন্ট তখন বলল, আপনি আপনার দেশে নামে যে লিখেছেন পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, লিখে ফেলেন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে আসা যাবে। তিনি বললেন, মিয়া তোমার দেশেই তো রাজতন্ত্র চলে, আগে তুমি ইসলামিক রিপাবলিক লাগাও, এরপরে আমাকে বলো, কারণ আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের মানুষ বাস করে, এজন্য আমার দেশে গণতন্ত্র আছে, আমি নাম চেঞ্জ করতে পারবো না। তিনি দাবি আদায় করে ছেড়েছিলেন। আর আলেম ওলামাদের সুহবতে থাকতেন, ভালোবাসতেন। কেমনে? ওনার ইতিহাস আপনারা জানেন। অনেকে এখন মুজিবকুট গায়ে দেয়, মুজিবকুটটা কোন জায়গা থেকে আসছে জানেন আপনারা? ফরিদপুরে রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে তিনি থাকতেন। একদিন তার কাছে গেলেন, বলেন, হুজুর এই কালো কুটটাতে তো আপনাকে খুব সুন্দর লাগতেছে। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন, হুজুর আপনাকে সুন্দর লাগতেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাইহি বললেন, তাই তোমার যেহেতু ভালো লাগছে, খুলে দিয়ে দিলেন, বললেন তুমি এটা গায়ে দিয়ে দাও। তিনি গায়ে দিলেন। এখন অনেকেই এই মুজিবকুট গায়ে দেয় না? বঙ্গবন্ধু আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। ইসলামিক ফাউন্ডেশন তিনি এই জন্য প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামের জন্য তিনি অনেক কিছু করে গিয়েছেন। তিনি এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করে দিয়েছেন। সুতরাং তার মতো একজন মহান নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে, আপনারা জানেন মুজিব শতবর্ষ চলছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে একজন কুখ্যাত কসাইকে এই দেশে আনা মানে হচ্ছে এই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে অপমান করা। জন্য প্রিয় ভাইয়েরা, আসুন
দলমত সবকিছু ভুলে গিয়ে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে একজন মুসলিম নিধনকারী, বহু মুসলমান হত্যাকারী এই নরেন্দ্র মোদীকে আমরা ঘৃণা জানাই এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, তিনি আমাদের অভিভাবক, তার সুন্দর এবং সুযোগ্য নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে, আমরা চাই আরো এগিয়ে যাক, ঠিক কিনা? আমরা বলতে চাই আপনার বাবা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, বলেন আমিন। তার মতো একজন মহান নেতার শতবার্ষিকী অনুষ্ঠান এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আপনি এর মতো লোককে, এর মতো একজন কোষাইকে এই দেশে আনিয়েন না। আমরা বিশ্বাস করি যদি আপনি দেশের মানুষের এই আকুতি বুঝতে পারেন তাহলে এই দেশের মানুষের ভালোবাসা আপনার প্রতি আরো বেড়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের মাহফিলগুলোতে আমরা শুধু আসলেই চলবে না, এই কোরআনটাকে আমাদের জীবনে সব জায়গায় নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমার যুব সমাজ এবং তরুণ ভাইদেরকে বলতে চাই, যুবক এবং তরুণ ভাইদেরকে বলতে চাই, যৌবনকালীন সময়ে শক্তি সামর্থ্য আছে বলে যা মন চায় তাই করা যাবে না। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এই যুবকরাই সবচাইতে বেশি কন্ট্রিবিউশন রেখেছে, সবচাইতে বেশি অবদান রেখেছে। যুবকদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবকদের ভূমিকাই সবচাইতে বেশি ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, আমি 4টি পয়েন্টের আলোকে কথা বলে শেষের দিকে যাব ইনশাআল্লাহ। এই যুবকরা ইসলামের জন্য কত কিছু করেছে। আমার বাসখালীর যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনাদের জীবন যৌবনটাকে আল্লাহর দ্বীনের জন্য সুপর্দ করা লাগবে, কারণ ইসলামের জন্য এই যুবকরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিল তাদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? কথা বলেন। সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি ছিল। এরপরে ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, ইসলামের জন্য যখন ত্যাগ তিতিক্ষার দরকার হয়েছে, তখন যুবক আর তরুণরাই ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। ইসলামের জন্য ত্যাগ আর কুরবানির নজরানা দিয়েছে খাব্বাব, দিয়েছে খুবাইব, বেলাল, ইয়াসির। এইরকম যুবক আর তরুণরাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা যদি কায়েম করতে চাই, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ আমরা কায়েম করতে চাই, তাহলে খাব্বাবের মতো, খুবাইবের মতো, বেলালের মতো আল্লাহর জমিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। আবার দুর্বল ইসলামকে, মার খাওয়া ইসলামকে শক্তিশালী করেছে এই যুবক আর তরুণরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 26 বছর। কত বছর? আচ্ছা বলেন তো আপনারা, 26 বছর বয়সে মানুষ জোয়ান থাকে না বুড়া থাকে? একেবারে তাগড়া জোয়ান, তাই না? ইসলাম কবুল করে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপর অবিচল থাকি, আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ছে কেন? এখনো কেন গোপনে গোপনে দ্বীনের কাজ চলছে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর অন্যদের মতো গোপনে গোপনে করবে না, ওমর যা করার সামনাসামনি করবে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাইছো? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যে ইসলাম কবুল করেছে এটা সবাই জানা দরকার, ওমরের জজবাটাও সবাই দেখা দরকার। আপনি আমাকে কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করার পারমিশন দেন। পড়েন আল্লাহু আকবার। মিছিল দিতে গেলে মানুষ লাগে না? তখন ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? অত্যন্ত অল্প, খুবই কম ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অল্প স্বল্প মানুষ নিয়ে কাবার চত্বরের দিকে মিছিলে বের হবা? তিনি বললেন, অবশ্যই ওগো আল্লাহর নবী, আপনি পারমিশন দেন। ওমরের প্রতি আল্লাহর নবীর আস্থা এবং বিশ্বাস ছিল। তিনি বললেন, ঠিক আছে যাও। পারমিশন দেওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার গুটি কয়েক লোক, তখন ইসলাম কবুল করেছিল যারা, তাদের সংখ্যা অত্যন্ত কম ছিল। এই গুটি কয়েক লোককে লাইন ধরালেন,
লাইন ধরিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে মাঝখানে রেখে সামনে থেকে ইসলামের বীর দুই সিপাহসালার নেতৃত্ব দিলেন। একজন হচ্ছেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ইসলামের এই বীর সেনানী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কাবার চত্বরের দিকে এবার মিছিল বের হলো, স্লোগানও উঠে গেল লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের মতো হইছে আওয়াজটা? একটু ওমরের মতো আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো, আপনাদের এই চাম্বল এলাকায় আপনারা যদি আগামীকাল দিনের বেলা শুনেন একটা নতুন আওয়াজ, নতুন স্লোগান, সবাই অবাক হবে না? অবাক হবে, হায় হায় এই আওয়াজ, এই সাউন্ড তো কখনো আগে শুনি নাই। কাবার চত্বরে এই এলাকার আশেপাশে কোনোদিন এমন স্লোগান শোনা যায় নাই। আবু জাহাল বলল, কি রে, আমার এলাকায় নতুন আওয়াজ শোনা যায়, নতুন স্লোগান শোনা যায়, বের হয়ে দেখতে এরা কারা। একজন বের হয়ে সবকিছু দেখে গিয়ে খবর দিল, স্যার ঘটনা কিন্তু ভালো না, ঘটনা খারাপ, আমাগো দলে লোক এখন তাদের দলে গিয়ে জড়িতেছে। কয় মানে? কয় ওমর এখন মুসলমানদের দলে গিয়ে মুসলমানদের সামনে দাঁড়িয়ে এখন সে নেতৃত্ব দিচ্ছে। আবু জেহেল কয়, আমার তো বিশ্বাস হয় না, নিজের চোখে দেখতে চাই। আবু জেহেল বের হয়ে দেখলো, হায় হায় সত্যি তো, সামনে কাকে দেখা যায়? কথা কন না কেন, কাকে দেখা যায়? ওমর কি নরম না গরম? নরম না গরম? মুসলমানরা তো বের হলেই এতদিন কাফের মুশরিকটা পিটাতো। যেই আপনারা তো ঈমানটা ফ্রি ফ্রি পেয়েছেন বাবারা, ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবীরা যারা ঈমান এনেছেন, ঈমানের জন্য বিনিময় দিয়েছেন। কেউ কেউ ঈমান আনতে গিয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছে, কেউ কেউ ঈমান আনতে গিয়ে জ্বলন্ত কয়লার উপরে নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কেউ ঈমান আনতে গিয়ে বিনিময় দিতে গিয়ে আল্লাহর দ্বীনের পথে জীবন কুরবানি করেছেন। যারা ঈমান আনতো কাফের মুশরিকরা ধরে ধরে পিটাতো। আবু জেহেলের সাঙ্গপাঙ্গ যারা ছিল এরা আওয়াজ শুনে প্রস্তুতি, ধরো সবগুলারে কি করো। আবু জেহেল কয়, এই কোথায় দৌড়াচ্ছ? আজকে সামনে কারে দেখো, আজকে সামনে কাকে দেখা যায় দেখো না, সামনে কে আছে? কথা কন না কেন, সামনে কে? কেউ যদি তার নিজের বিবিকে বিধবা বানাতে চাও, কেউ যদি তার সন্তানদেরকে এতিম করে দিতে চাও, যদি বউকে বিধবা করার আর সন্তানকে এতিম বানানোর খায়েশ থাকে তো যাও, ওমরের সামনে যাও, কারণ ওমর কথা বলবে পরে, মারবে। এখন বলেন তো, নেতার অবস্থা যদি এই হয় তাহলে কর্মীরা সামনে আগাবে? তারা বললো, হায় হায় আমাদের নেতার অবস্থাই খারাপ, আর সামনে গিয়ে লাভ? আমার ভাইয়েরা, সেদিন এক ওমর তার সাহসী ভূমিকার মাধ্যমে দুর্বল মুসলমানদেরকে নিয়ে ক্ষুদ্র একটি মিছিল বের করে কাফের মুশরিকদের কলিজায় তিনি ভয় লাগিয়ে দিয়েছিলেন। আজ ওমরের উত্তরসূরি যুবক আর তরুণ ভাইদেরকে, মুসলিম উম্মার যুবক এবং তরুণ ভাইদেরকে বলতে চাই, গোটা পৃথিবীতে মুসলমানদের যে অধঃপতন শুরু হয়েছে, গোটা বিশ্বে মুসলমানদের যে এক সংকট তৈরি হয়েছে, এই সংকট এবং এই অধঃপতনের অতল তলদেশ থেকে যদি আমরা উঠে আসতে চাই, মুসলিম উম্মার যুবক এবং তরুণদেরকে ওমরের মতো সাহসী ভূমিকা অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহু আকবারের স্লোগানে অবতীর্ণ হয়ে সবাই যদি আবারও ময়দানে নেমে আকাশ বাতাস আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত করে দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। জন্য যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছাড়ে দিয়ে রাখছে, এই কোরআনের কাছে আসুন, এই কোরআনের প্রতি মহব্বত তৈরি করুন, এই কোরআন পড়ার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন, এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে রাঙাবার চেষ্টা করুন। কারণ আপনার মতো যুবকরাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য অবদান সবচাইতে বেশি রেখেছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মতো যুবকরাই আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে বিলীন করে দিয়েছে। সর্বশেষ একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই। ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ ছিল বলেন তো? বদরের যুদ্ধ। সবাই বলেন, যুদ্ধটা কোন যুদ্ধ ছিল? বদরের যুদ্ধ। এই যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? অত্যন্ত কঠিন ছিল। কঠিন কেন ছিল? হয়তো কেউ কেউ বলবেন, হুজুর আমরা তো জানি মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরের সংখ্যা 1000। না, এই জন্য কঠিন ছিল না। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য আরেকটি কারণে। সেই কারণটি হলো এই, বদরে যারা মুখোমুখি ছিলেন তারা ছিলেন রক্ত সম্পর্কীয় মানুষ,
তখন পরিস্থিতি এমন ছিল, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই। এবার বাপ বেটা মুখামুখি, অথবা চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা করে নাই, চাচা ভাতিজা মুখামুখি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বদরের ময়দানে উপস্থিত হওয়ার পর পেরেশানি আরম্ভ করলেন, চিন্তিত হয়ে গেলেন, আজ যদি আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না? আল্লাহর নবীর এই পেরেশানি লক্ষ্য করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তার নাম ছিল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। ওগো আল্লাহর নবী, আপনি চিন্তিত হচ্ছেন কেন, পেরেশান হচ্ছেন কেন? আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যে দুর্ব্যবহার করেছিল, আল্লাহর কসম আমরা আপনার সাথে সেরকম দুর্ব্যবহার করব না। এরা কি করেছিল? বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে এক যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখি। এরা এমন সাংঘাতিক জাতি ছিল। তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমরা এদের মতো বাজে আচরণ আপনার সাথে করব না, বরং আমরা বলছি আপনাকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা আপনাকে বলছি, আপনি আমাদেরকে নিয়ে চলুন লড়াইয়ের দিকে, জিহাদের দিকে, জান্নাতের দিকে। আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য, আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, কুমু ইলা জান্নাতিন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যদি তোমাদের মনোবাসনা হয় তাহলে চলো, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি তো আপনারা সুবহানাল্লাহ করেন। আল্লাহর নবীর জবান থেকে এই কথা শুনে একজন ইয়াং যুবক সাহাবী, তার নাম ছিল উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি আনসারী সাহাবী ছিলেন। সাহাবীরা দুই প্রকার, কয় প্রকার বলেন তো? মুহাজির এবং আনসার। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসারী সাহাবী কারা? ওই মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। উমাইর ইবনুল হুমাম নামে একজন যুবক আনসারী সাহাবী আল্লাহর নবীর জবান থেকে এই কথা শুনে বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহর রাসূল আপনি কি চমৎকার কথা বলেছেন। বাখ বাখ এটি হচ্ছে লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, অর্থাৎ মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি ভালো কথা, কি চমৎকার কথা আপনি বলেছেন। আজ এই ময়দানে যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের চাইতে আরো বিশাল জান্নাত রেখেছেন। আল্লাহর নবী তখন বললেন, বালা, অবশ্যই অবশ্যই। তখন তিনি বললেন, লা ইন আনা হুজ্জিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাআয়াতুন তাওয়িলা। তিনি তখন বললেন যে আপনার জবান থেকে এই কথা শোনার পরও যদি আমি খেজুর খেয়ে সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। তিনি তার হাত থেকে খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে বদরের ময়দানে লড়াই করতে লাগলেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। সুবহানাল্লাহ। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো তখন সাহাবীরা উমাইর ইবনুল হুমামের দেহকে, মরদেহকে ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই লোকটাকে চিনেন আপনি? এটা তো সেই লোক যে আপনার জবান থেকে কথা শুনে হাতের খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই, জান্নাতে যেতে লেট হয়ে যাবে বলে। আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা সবাই সাক্ষী থাকো, আমার যেই সাহাবী
আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাতের খেজুরগুলো পর্যন্ত খাই নাই। আমি নবী নিজে সাক্ষী দিলাম, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মতোই তো যুবক ছিলেন এই হুমায়ুন ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু। আর তার শরীরেও তো আপনার মতো যৌবন ছিল, কিন্তু তার সেই যৌবনকে দুনিয়ার জন্য, দুনিয়ার আরামায়েশের জন্য এই যৌবনকে সে বিসর্জন দেয় নাই, বরং তার সেই যৌবনকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিসর্জন করেছে। ঠিক কি না? আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, তাহলে এই উমাইর ইবনুল হুমামের মতো নিজেদের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দেওয়ার, কুরবানি করে দেওয়ার দীপ্ত প্রত্যয় নিয়ে ময়দানে থাকা লাগবে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে এই জন্য আমি উদাত্ত আহ্বান করতে চাই, নিজেদের যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে হবে। আমরা যদি আমাদের যৌবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে পারি, নিজেদের যৌবনটাকে যদি আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করে দিতে পারি, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের দিন এত বেশি মর্যাদা বাড়িয়ে দিবেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণনা হয়েছে। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সকল যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের জন্য বিলীন করেছে, যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে বিলীন করেছে, তাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, তিনি কে? তিনি কে? আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, যৌবনকালীন এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে তামাশা করে, রং তামাশা করে, হেলায় খেলায় নষ্ট করে দিয়ে নিজের জীবনটাকে বিপথে নিমজ্জিত করে দিয়েন না। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছাড়ে দিয়ে রাখছে। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নিজের জীবন আর যৌবনটাকে যদি আমরা উৎসর্গ করতে পারি, আমাদের জন্য জান্নাত রেখেছেন কি? আমাদের জীবন, আমাদের জানমাল তো আল্লাহ নিজে কিনতে চান। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনতে চান, আর বিনিময় হিসেবে টাকা পয়সা নয়, সহায় সম্পদ নয়, ক্ষমতা নয়, প্রতিপত্তি নয়, বিনিময় হিসাবে আল্লাহ তাআলা তার নিজের বানানো জান্নাত তিনি মুমিনদেরকে দিতে চান। সুবহানাল্লাহ। বাসখালীর ভাইয়েরা, বুদ্ধিমানের মতো জবাব দেন তো, বুদ্ধিমানের মতো জবাব দেন। নগদ টাকা দিয়ে কেউ কি পচা মাছ কিনবেন? নগদ টাকা দিয়ে কেউ কি পচা তরকারি কিনবেন? নগদ টাকা দিয়ে কেউ পচা মাছ কিনবে না, পচা তরকারিও কিনবে না। তো আল্লাহ তাআলা কি তার নগদ টাটকা জান্নাত দিয়ে পচা জীবন আর পচা যৌবন কিনবে না? এখন প্রশ্ন হবে যে পচা জীবন আর পচা যৌবন কোনটা? পচা জীবন আর পচা যৌবন হলো সেটা যার জীবন যৌবন আল্লাহ আর রাসূলের কোনো কাজে লাগে না। আপনি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করছেন, অথচ আপনার প্রাত্যহিক জীবনযাপন ঈমানের বিপরীত। কথা বলার সময় মিথ্যা বলেন, গীবত করেন, চুগলখুরি করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, সুদ খান, ঘুষ খান, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, অন্যায়, অপকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, মানুষের উপরে জুলুম করছেন। এইভাবে নিজেকে ঈমানদার এক মুখে দাবি করে অন্যদিকে প্রতিনিয়ত অন্যায় অপকর্ম করে গিয়ে যেই লোকটা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে, এই লোকটা আদৌ ঈমানদার নয়। এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিক। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জান্নাতের মালিক হওয়ার জন্য নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে। বিক্রি মানে কি এটা আপনাকে বুঝতে হবে। মনে করুন এই ফোনটা ওনার ছিল, উনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করার পর এটার মালিক আমি হয়ে গেলাম। এখন এটা আর ওনার মতো চলবে না, এখন এটা আমার মতো চলবে। আপনি যদি আল্লাহর কাছে আপনার নিজের জীবনটা বিক্রি করে দেন,
আপনি আর আপনার মতো চলতে পারবেন না। তখন যার আদেশ মতো, যার বিধান মতো চলতে হবে, তিনি কি? নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে যান, তবেই জান্নাত দিবেন কে? আর আল্লাহর কাছে বিক্রি করতে হলে, আল্লাহর কাছে বিক্রি করে দিলে আর নিজের মতো চলা যাবে না। আজান হয়ে গেলে কোথায় যাওয়া লাগবে? মসজিদে যাওয়া লাগবে। কারণ আপনি যদি আপনাকে বিক্রি করে দেন, আদেশ মানতে হবে কার? তো নামাজে যাওয়া লাগবে, আদেশটা কার? সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, আদেশটা কার? কোরআনের বিরোধিতা ছেড়ে দিতে হবে, আদেশটা কার? চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সকল অন্যায় অপকর্ম ছেড়ে দিতে হবে, আদেশটা কার? এইভাবে যদি ওই আল্লাহকে ভয় করে, ওই আল্লাহর বিধান মোতাবেক সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে আপনি মুক্ত রাখতে পারেন, তাহলেই বোঝা যাবে, ওই যে আয়াতটা পড়লাম যে জানমাল বিক্রি করা, তাহলেই বোঝা যাবে আপনি আপনাকে আল্লাহর কাছে বিক্রি করতে পেরেছেন। আর যদি আজান হলে প্রত্যেকদিন নামাজ ছাড়েন, মিথ্যা বলেন, জবান হেফাজত করতে না পারেন, সবসময় অন্যায় অপকর্মে নিজেকে সম্পৃক্ত রাখেন, বোঝা যাবে আপনার জীবনটাকে পচায় ফেলেছেন, আল্লাহর কাছে আপনি বেচতে পারেন নাই, এখনো বিক্রি করতে পারেন। বিক্রি করলে আপনি আল্লাহর বিধানের বিপরীত জীবন যাপন করার কথা। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, আসুন নিজেদের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিই। যতদিন বাঁচবো আল্লাহর বিধান মেনে, আল্লাহ পাকের সকল হুকুম আহকাম মেনে জীবনটাকে পরিচালনা করি, তবেই মুক্তি মিলবে, নাজাত মিলবে ইনশাআল্লাহ। খুব ইচ্ছা ছিল যে আপনাদের সামনে লম্বা সময় নিয়ে কথা বলার, কিন্তু আমার আরেকটি মাহফিল আছে মগনামায়, যেন সেখানে চলে যেতে হবে। আর জানতাম না আজকে এত লম্বা জ্যামে পড়তে হবে। আমি বাসা থেকে বের হয়েছি 2টায়, এই গুনাগুড়ি বাজার না, এটার নাম কি? গুনাগুড়ি না? হ্যাঁ, খাসমহল, গুনাগুড়ি বাজারে 1.5 ঘন্টা আটকে ছিলাম, এজন্য অনেক দেরি হয়েছে। এজন্য অগোছালো ভাবে অনেক কথা আমি বলেছি। আমার কথার মূল সামারি হচ্ছে এই, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, আর বিভেদে থাকার কোনো সময়। আমি সব জায়গায় এখন একটি কথা বলছি, রাজনীতি যার যার, ইসলাম সবার, ঠিক কি না? রাজনীতি যার যার, ইসলাম ইসলামের বেলায় কোনো আপোষ করা যাবে। কারণ আমরা যারা আওয়ামী লীগ করি তারাও মুসলমান, যারা বিএনপি করে তারাও, যারা জাতীয় পার্টি করে তারাও, আর হুজুরদের মধ্যে যত দল আছে সবাই কি? মুসলমান। আমরা যদি সব সময় এক থাকতে পারি, ওই নামাজের মতো, আজকে কথার প্রথম যে পয়েন্ট ছিল, নামাজের মতো যদি আমরা নামাজের বাইরে এক থাকতে পারি, আল্লাহর কসম দেখবেন এই বাংলাদেশে কোনো রাম বাপ নাস্তিক মুরতাদ কেউই ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস পাবে না। ইসলামের ব্যাপারে কোনো ছাড়, আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো ছাড়। বলেন আমাদের আল্লাহ কয়জন? নাকি আওয়ামী লীগের একজন আর বিএনপির একজন? কেন এত মারামারি করেন আপনারা? সবার আল্লাহ কয়জন? সবার রব কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? তাহলে বিভেদ কেন বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়াও মান। হাসরের মাঠে নাকি আলাদা? বদর কি আলাদা? বদরের মাঠে, হাসরের মাঠে, লাউহে মাহফুজে পুলসিরাত নাকি আলাদা? বাইতুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তোরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। বলেন আমিন।
ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, আর বিভেদে থাকার কোনো সময় নেই। কোরআনের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে, কারণ এই কোরআন ছাড়া নাজাত পাওয়া যাবে, কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে। এজন্য নিজেদের জীবনটাকে এই কোরআনের আলোয় আলোকিত করতে হবে, কোরআনের রঙে নিজেদের জীবনটাকে রাঙাতে হবে। কোরআনের আলোয় আলোকিত জীবন যদি আমরা গঠন করতে পারি, তাহলেই আমাদের জীবনটা সফলতার পথে হাঁটবে। সফলতার পথে হাঁটতে হাঁটতে আমরাও জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমরা শুনলাম আসরের সময় চলে আসছে, আসতেছে না? আপনাদের আজান কখন? এখন আজান কখন হয়? এখন নামাজের টাইম না? আমি তো আরো শেষ করে দিচ্ছি এর জন্য, নামাজের জন্য। নামাজ নেই, নামাজ কখন? নামাজ কখন? আজান কখন? 7টা। নামাজ হয়ে গেছে, কেন হবে না নামাজ? আচ্ছা সম্মানিত ভাইরা, তো এটা তো আমাকে আগে বললে হইতো, এটা তো আগে বলতে পারলে ভালো হতো। আমি ভাবছি যে 8টায় নামাজ হবে, এই জন্য আমি 8টায় আরো শেষ করে দিচ্ছি, আগে বলতে পারলে আরো ভালো হতো। সম্মানিত ভাইরা, আমি ভেবেছিলাম যে 8টায় মনে হয় এখানে নামাজ হবে, তো নামাজ নাকি 8:30টায়। তাহলে আমি যদি আরো 20-25 মিনিট কথা বলে শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে তো ইনশাআল্লাহ? তা আগে বললে ভালো হতো, আমরা একটি নির্দিষ্ট টপিক নিয়ে লম্বা সময় পেতাম, কথা বলা যেত। আমি তো ভাবছি ওই যে আমি আসার সময় একজন ভাই বললেন যে হুজুর 8টায় নামাজ, বুঝতে পেরেছেন? আপনারাই তো আগের কাছে লাগাই রাখছেন, বললে তো ভালো হতো। আলহামদুলিল্লাহ পড়েন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে। এই কোরআন এটি হচ্ছে এমন একটি কিতাব, এটি এমন একটি কিতাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। এটি আপনার পক্ষের দলিল হয়ে যাবে অথবা আপনার বিপক্ষের দলিল হয়ে যাবে। কোরআন কার পক্ষে দলিল হবে? কোরআন তো তার পক্ষে দলিল হবে যারা এই কোরআনের জন্য নিজেকে নিবেদিত করে দিবে, যারা এই কোরআন পড়বে, বুঝবে, মানবে, যারা এই কোরআনের সাথী হয়ে যাবে, কোরআনের রঙে রঙিন হবে। কোরআন তাদের পক্ষে শাফায়াত করে কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ। জন্য আমার ভাইয়েরা, এই কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? সবাই জবাব দেন, কোরআনের সুপারিশ আপনারা চান কি চান না? যদি কোরআনের সুপারিশ আমরা চাই, তাহলে আমাদের প্রতি কোরআন কিছু দাবি পেশ করেছে, ওই দাবিগুলো পূরণ করা লাগবে। ওই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই কোরআনের সুপারিশ মিলবে ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রতি কোরআনের কি কি দাবি রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনুল কারীমের মৌলিক 8টি দাবি রয়েছে। এই 8টি দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই কোরআনের সুপারিশ, কোরআনের শাফায়াত পাওয়া যাবে ইনশাআল্লাহ। জোরে কোন তো কয়টা দাবি? 8টি দাবি রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধ করে এই কোরআন শেখা। আমরা অনেকেই আছি এখনো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানি না, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিশুদ্ধ করে তারতিলের সাথে, তাজবীদের সাথে, তাহসিনের সাথে এই কিতাব তেলাওয়াত করো। আপনি যদি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করেন, সওয়াবের পরিবর্তে আরো লানত পাবেন। কারণ রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনুল কারীমের এমন বহু পাঠক রয়েছে, এরা কোরআন যখন তেলাওয়াত করে সওয়াবের পরিবর্তে কোরআন থেকে কি পায়? লানত পায়, কারণ তারা হক অনুযায়ী কোরআন তেলাওয়াত করে। এই জন্য আমার আপনার প্রতি কোরআনুল কারীমের প্রথম দাবি হচ্ছে এই কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকেই এখনো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, কোরআন যারা আমরা এখনো বিশুদ্ধ করে শিখতে পারি নাই, অন্তত 5 ওয়াক্ত নামাজ আপনি যথাযথভাবে আদায়ের জন্য তো এই কোরআন আপনাকে শেখা দরকার। 9টা পর্যন্ত থাকা যাবে না ভাই, আমার প্রোগ্রাম আছে, ওখানে তো পৌঁছতে হবে, বুঝতে পেরেছেন? আসতে দেরি হলে তো আমার কিছু করার নেই। হ্যাঁ,
আমি আর 20 মিনিট বলবো। আপনারা, আমি শুধুমাত্র বিতর্কিত না হওয়ার জন্য আজকের মাহফিলে এসেছি। আমি বলতে চাই না এই কথা, এখন যদি চাপ প্রয়োগ করেন তাহলে তো হবে না। এই মাহফিল কমিটি থেকে আমাকে কিংবা আমার সহকারীকে দাওয়াত করা হয়নি। পোস্টারিং যেভাবে করা হয়েছে, না আসলে তো আমি বিতর্কিত হয়ে যেতাম। আপনারা তো যে কোনো কিছু হইলেই ফেসবুকে লেখালেখি স্টার্ট করে দেন। আমাদের তো মূল প্রোগ্রাম এটা না। আপনাদের এলাকার যে কেউ, আমার খুব বন্ধু মানুষ, কাছের মানুষ রিকোয়েস্ট করেছে এবং মঞ্জু ভাইও আমাকে রিকোয়েস্ট করায় প্রোগ্রামে আমি এসেছি। আপনি 3 দিন আগে পোস্টার করে তারপরে জোর করবেন আর স্টেজে এনে আপনার মন মতো রাখবেন, এটা তো সৌজন্যতা না। এটা সৌজন্যতার পর্যায়ে পড়ে না। আপনাদের মাহফিল কমিটি থেকে কেউই আমাকে কিংবা আমার ছোট ভাই যিনি আছেন তার সাথে যোগাযোগ করেনি। যেহেতু দাওয়াত হয়ে গিয়েছে, কিছু দিনই ভাইরা আমাকে অনুরোধ করেছেন, অনুরোধ রক্ষার্থে আমি এসেছি। এবং জ্যাম না হলে আমি মাগরিবেই আসতাম। এবং মঞ্জু ভাই আমাকে বলেছেন আপনি মাগরিব টু এসা কথা বলে চলে যাবেন। তা আমি তো আপনাদের দেওয়া শিডিউল অনুযায়ী এসেছি, আসি নাই। আমাদের প্রতি কোরআনুল কারীমের 8টি দাবি রয়েছে। তার মধ্যে ফার্স্ট যে দাবির কথা বলছিলাম, আল্লাহর এই কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, বিশুদ্ধ করে যদি আপনি এই কোরআন না পড়েন, আপনার তো নামাজটাই হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য বিশুদ্ধ তেলাওয়াত দরকার। এজন্য আমি সংক্ষেপে বলছি, অন্তত আপনার নামাজটাকে শুদ্ধ করার জন্য এই কোরআন শিখতে হবে। আমাদের প্রতি কোরআনের 2 নম্বর দাবি হচ্ছে, এই কোরআন আপনি যখন বিশুদ্ধ করে শিখে ফেললেন তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কারণ কোরআন যত বেশি আপনি তেলাওয়াত করবেন তত বেশি আপনার হৃদয়, আপনার অন্তর আলোকিত হবে, আপনার ঈমানি তেজ বাড়বে, আপনার সকল হতাশা, আপনার মনের সকল ফ্রাস্ট্রেশন, সকল দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন কে? রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। যত বেশি কোরআন পড়বেন তত আপনার ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। নিজের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়ান। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, তাহলে ঘরের মধ্যে বরকত নাযিল করবেন কে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এটি হচ্ছে কোরআনের দ্বিতীয় হক। নাম্বার 3 নাম্বার হচ্ছে, আপনি যখন কোরআন শিখবেন সাধ্য অনুযায়ী মানুষকে কোরআন শেখাবার চেষ্টা করবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তারাই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যারা নিজেরা কোরআন শিখে মানুষকেও কোরআন শেখায়। আপনার অধীনস্থ যারা আছে, অন্তত আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদেরকে আপনি কোরআন শেখান, এটা আপনার দায়িত্ব। নাম্বার 4 নাম্বার হচ্ছে, আপনি যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করুন। আমরা অনেকে কোরআন মুখস্থ করি না। কোরআন মুখস্থ করার দায়িত্ব হাফেজ সাহেবদেরকে দিয়ে দিয়েছি, ভাই তোরা মুখস্থ কর। আর আমরা 10টা সূরা শিখেছি, সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত, এগুলা দিয়ে সারা জীবন চলতেছে। কেন আপনি কোরআন শিখেন না কেন? হাফেজ হওয়া লাগবে ব্যাপারটা এমন নয়। যতটুকু পারেন ততটুকু কোরআন মুখস্থ করেন। যেই হৃদয়ে যত বেশি কোরআন থাকবে সেই হৃদয়টা তত বেশি আলোকিত থাকবে। এই জন্য যে যতটুকু পারেন কোরআন মুখস্থ করার চেষ্টা করেন। প্রত্যেক দিন 1 আয়াত 2 আয়াত করে মুখস্থ করার চেষ্টা করেন। প্রত্যেক দিন যতটুকু পারেন কোরআনটা আপনি মুখস্থ করেন। নাম্বার 5 নাম্বার হচ্ছে, কোরআনটাকে আপনি বোঝার চেষ্টা করেন। কারণ শুধুমাত্র তুতা পাখির মতো কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআন বোঝার চেষ্টা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? অন্তরের তালা খুলে দিয়ে আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন, তাহলে জীবনটাকে যিনি আলোকিত করে দিবেন, জীবনে যিনি বরকত দিবেন, তিনি কে? পয়েন্টগুলো মনে রাখবেন। নাম্বার 6 নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা।
আপনার ঘরে কোরআন থাকবে কিন্তু আপনার জীবনে কোরআনের কোনো আমল থাকবে না, এটা হতে পারে না। কারণ কোরআন এসেছে কোরআন দিয়ে নিজের জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার জন্য। কোরআন হচ্ছে মুমিন জীবনের চলার পথে এক গুরুত্বপূর্ণ গাইডলাইন। এই কোরআন নামক কিতাব থেকে গাইডলাইন নিয়ে যারা জীবন পরিচালনা করবে তারাই নাজাতের পথে, জান্নাতের পথে পরিচালিত হতে পারবে। নাম্বার 6 নাম্বার হচ্ছে এবার আপনি কোরআনের দাওয়াতে নিজেকে শামিল করবেন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি কোরআনের দাওয়াত দিবেন। শুধু আপনি নিজে কোরআন পড়ে ফেললেন, শিখে ফেললেন, বুঝে ফেললেন, কিন্তু মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন না, তাহলে আপনি আপনার নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন। কারণ রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আর এখানে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে, সৎ কাজের দিকে আদেশ করবে। এই সৎ কাজের আদেশ তো কোরআন দিয়ে করতে হয়। আমরা অনেকে আছি নিজেরা ভালো মানুষ সেজে বসে আছি, নিজেরা ভালো কাজ করি, কিন্তু সমাজে অন্যায় চলে, অপকর্ম চলে। অন্যায় অপকর্মকারী লোকদেরকে অন্যায় অপকর্ম থেকে বাঁচাবার চেষ্টাও করি না, অন্যায় অপকর্মের বিরুদ্ধে জবানটাও খুলি। এইরকম সুফিবাদী মানুষ যারা নিজেকে বাঁচানোর ধান্দায় ব্যস্ত, অন্যায় অপকর্ম নিয়ে যারা সদা সর্বদা চুপচাপ থাকে। বুখারী শরীফের একটি হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী এদের ব্যাপারে খুব চমৎকার একটি উদাহরণ দিয়ে বলেছেন, এরা হচ্ছে 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। শুনতেছেন আপনারা? 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো, 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। ওই 2 তলা বিশিষ্ট জাহাজে উপরের তলায় কিছু যাত্রী আছে, নিচের তলায়ও কিছু যাত্রী আছে। নিচের তলার যাত্রীরা প্রয়োজনে উপরের তলায় উঠানামা করে। উপরের তলার যাত্রীরা একদিন রাগ করে বলল, এই তোরাদের সবসময় নিচের তলা থেকে এখানে আসিস, আমাদের তো বিরক্ত লাগে, খারাপ লাগে, একটু কম কম আসতে পারো না? নিচের তলার একজন খুব রাগ করে বলল, ঠিক আছে যাও, আমার কোনো কাজে আমি